গাইজ আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ ঘুম থেকে উঠে ভিডিওতে আসছি, কারণ প্রতিদিন তো একই কাজই করি। সকালবেলা বাসি বিছনা গোছানো, সকালে থালা বাসন ধোয়া, ঘর ঝাড়ু ধরা, এগুলো তো প্রত্যেকটা মেয়েরই করতে হয়। আর এটা আমাদের প্রত্যেকটা মেয়েরই কাজ, সকালবেলা উঠে নিত্য নতুন এটা কাজ করতেই হয়। তাই এদিকে আমি আবার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আমি এগুলো আবার গুছাচ্ছিলাম। আর এদিকে আমার ভাগনা চা জ্বালাচ্ছিল, কারণ সকালবেলা উঠে সবাই একসাথে চা খাওয়া পড়ে না, কেউ আগে কেউ পরে। কারণ আমার ছোটো ভাগনা আবার ঘুমিয়ে রয়েছে, এখনও পর্যন্ত উঠে নাই, কারণ ওর স্কুল বন্ধ, পূজার বন্ধ, এই জন্য ঘুম থেকে এখনও উঠে নাই। যেদিন বন্ধ থাকে সেদিন একটু লেট করে ঘুম থেকে উঠে। আর আমার ভাইয়া সকালে কাজে গেছে, তার জন্য সকালবেলা খাবার তৈরি করে দিয়েছে, সে খাওয়া দাওয়া করে চলে গেছে। আর আমার বড় ভাগনা সে একা একা চা জ্বালাই খাচ্ছে, আর আমি আর আপু হাতের কাজ শেষ করে পরে একসাথে চা খাবো। আমার আপু ওদিকে আবার হাঁসগুলো খেতে দিছে, কারণ এক জায়গায় তো সবার দুই বোন দুই দিকেই কাজ করি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমার এদিকে থালা বাসনও গোছানো শেষ, এবার ঘরটা ঝাড়ু দিতে যাব। এদিকে আমি ঘরটাও ঝাড়ু দেওয়া প্রায় শেষ হয়ে আসছে। আর ঝাড়ু দিতে তো অনেক সময় লাগে, কারণ যেহেতু রুম যদি বড় থাকে তাহলে রুম ঝাড়ু দিতে দিতে সময়ও চলে যায়। আর এই ভিডিওটা আমি একা একা করছি, আর ভিডিও করার সময় তো কেউ করে দেয় না, কারণ আপনারা তো জানেন। আমি আবার কি করেছিলাম, টেবিলের পরে ফোনটা রেখে তারপরে ঘর ঝাড়ু দিতেছিলাম, একা একাই সব করতে হয়। আর এদিকে আমার আপু তরকারি করতে বসে গেছে। আমার আপু যখন তরকারি কোটে বা রান্না করে তখন আমি ভিডিওটা বেশিরভাগই করি। আর অন্য অন্য কাজ যখন করি তখন তো কোনোভাবে ফোনটা এদিকে রাখি বা কোনো জায়গায় ফিট করে রাখি, তখন একা একা ভিডিও করি। মানে হেল্প করার মতন কেউ থাকে না, আর আমার আপু এগুলো বুঝে না, এই জন্য তাকে দিয়ে বেশিটুকু করে আই না। আমি একা একা যেটুকু পারি সেটুকু আমি করার চেষ্টা করি ভালোভাবে। জানি ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমার ভুল ত্রুটিগুলো ধরাই দেবেন, আমাকে ক্ষমাও করে দিবেন। আর ভুলগুলো আপনারা ধরাই দিলে আমি পরে শুধরে নেব, যে আমার এখানে ভুল হয়েছে, আমি সেগুলো ঠিক করে নেব। এদিকে আমি একটু দুধটা জ্বালাতেছিলাম আমার ভাগনার জন্য, কারণ ও ও তো আবার দুধ ছাড়া ভাত খেতে চায় না, কোনো তরকারি খুব কম খায়। দুধ হলেও একটু ভাতটা খেতে পারে, মানে পেট ভরে ভাত খায়, কিন্তু কোনো তরকারি খেতে চায় না। এই জন্য আপু আবার ফ্রিজ থেকে দুধটা বের করে রাখছিল, আমি তখন জ্বালাচ্ছি। আর এখানে আমার আপু মাছটা আগে থেকে ধুয়ে ভেজে রাখছে। আর আমরা কোনো কিছু রান্না করার আগে আমার আপু আবার সব তরকারি একটু ভেজে নেয়, তাই আলুটা একটু ভেজে নিল ময় মশলা দিয়ে সুন্দর করে। আগে একটু ভালো করে ভেজে একটু কষানোর পরে তারপরে মাছটা দিবে। কষানো শেষ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিল, ভাজা মাছগুলো। অনেকে কমেন্ট করছে যে আমার কথায় অনেক সাউন্ড কম হয়, আমি ফালতু ভিডিও করি। দেখেন, আমার ভিডিওর ভিতর কোনো ফালতু নেই। হয়তো ভিডিওর ভিতর হয়তো কি আমার কথার সাউন্ডটা একটু কম হতে পারে, এটাই বলতে পারেন, কিন্তু ভিডিওর ভিতর তো কোনো আজে বাজে কোনো জিনিস আমি ভিডিও করি না। আপনারা আমাকে এমনভাবে কমেন্ট করেন যে মানুষের অনেক কষ্ট লাগে, কারণ এই ভিডিওগুলো করতে যে কতটা কষ্ট হয় সে যে করে সেই বোঝে। আর এদিকে আমার ঘর মোছাও প্রায় শেষ হয়ে আছে, মানে ওদিকে রান্নাবান্না শেষ। তা রান্নাবান্না শেষে আমি এবার এদিকে ঘর মুছতে চলে আসলাম, কারণ ওদিকে বেলাও অনেক গড়িয়ে আসছে, মানে জোহরে আজান দিবে। তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে এদিকে আমি ঝাড়ু দিলাম উঠানটা, কারণ বৃষ্টিতে অনেক দিন ধরে মাটির সাথে পাতা ময়লাগুলো এগুলো লেগেছিলো, তা আমি আবার একটু ঝাড়ু দিতেছিলাম। আর মোরালিয়া দেখলে মনে হবে যেন
কতদিন মনে হয় ঘরটা ঝাড়ু দিনে, মানে উঠানটা অনেক দিন ধরে ঝাড়ু দিনে। আসলে কি আমাদের গেটের সামনে কচা গাছ 3-4টা, সেগুলো পাতা ভরে উঠানটা মানে ভরে যায়। দেখে মনে হয় যেন অনেক দিন উঠানটা ঝাড়ু দিই না, আসলে কিন্তু তা না। এরকমই শুকনো পাতাগুলো পরে উঠানটা তলায় মানে উঠানটা ভরে যায়। আমি সেগুলো আবার ঝাড়ু দিতেছিলাম। আর বৃষ্টিতে তো বেশি উঠানে মানে পাতাগুলো ময়লাগুলো সব মাটির সাথে মিশে গেছিলো, এই জন্য কুড়োতে আরও একটু অসুবিধা হচ্ছিল। এদিকে ঝাড়ু দিতে দিতে ওদিকে আজানও দিয়ে দিছে। আর এদিকে আমি ঝাড়ু দিয়ে গোসল করে ঘরে আসতে না আসতেই দেখি এখানে মানে ঘরে ঢোকার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যখন গোসল করতেছিলাম তখনই মানে আকাশ বিদ্যুৎ চমকাতেছিল। তাই আমি গোসল করে ঘরেও ঢুকছি, এরপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন একটু আগে ঘরটা যে মানে উঠানটা খালি ঘরটাই চলে আসে, মানে উঠানটা ঝাড়ু দিছি দেখে মনে হয় না যে আমি একটু আগে ঝাড়ু দিছিলাম। আর এখন নামাজ পড়ে দুপুরে খেতে বসলাম। এই যে সেই আপু আলু দিয়ে মাছ ভাজছে আর করলা ভাজি করছে আর পুঁই শাক রান্না করছে। আর সেই দুধ সকালে জ্বালাইছিলাম, সেই দুধ দিয়ে ভাগনাকে দিছে, কারণ ও একটু তরকারি খেতে চায় না ভাজি ভুজি, এই জন্য আপু আবার ওর জন্য দুধ জ্বালাইছিলাম আমি ওর জন্য। সে দুধ দিয়ে আপু আবার ওকে ভাত মাখিয়ে দিছিল, সে দুধ দিয়ে ভাত খেয়েছিল। আর আমরা এখানে ভাজি দিয়ে ভাত খেতেছিলাম। করলা ভাজিটা মানে অনেকের হাতে মানে ভাজলে মাঝে মাঝে তিতে হয়, কিন্তু আমার আপু আবার ভাজি করলে তিতা লাগে না, মানে তিতা জিনিসটা খুব কম লাগে। আর এদিকে দুপুরে খেয়ে দিয়ে বসতে না বসতেই হাঁস দুটো মানে দরজার সামনে এসে ডাকাডাকি শুরু করছে, মানে ওদের খিদা লাগলে ঘরে পর্যন্ত উঠে যায় এরকম। আর এদিকে দেখেন বৃষ্টি কমে গেছে, কিন্তু আবহাওয়াটা এখনও খারাপ, মেঘলা মেঘলা মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে। কিন্তু দুপুরবেলা তো প্রচুর বৃষ্টি হয়েছে। আর এখানে বিকেলবেলা আমি নামাজ পড়ে একটু বিকেলবেলা বেরোলাম আর হাঁসগুলো দেখতেছিলাম। আর এখানে আমার ভাগনা ভাগ্নিরা বসে বসে কার্টুন দেখতেছিল, মোটু পাগলু, কারণ ওরা একটু ছোটো মানুষ, কার্টুন দেখতে খুব পছন্দ করে, তাই ওরা কার্টুন দেখতেছিল। আমিও ফাঁকে ফাঁকে একটু ওদের সাথে দেখেছিলাম। আর সন্ধ্যার পরে এখানে একটু মানে মাগরিবের নামাজ পড়ে তারপরে একটু চা জ্বালালাম, কারণ সন্ধ্যার পরে সবাই একসাথেই খাওয়া পড়ে, কারণ সন্ধ্যার পরে সবাই একসাথে থাকি, তখন চাটা বেশি খাওয়া পড়ে একসাথে। আর আমার আপু আবার একটু চানাচুর দিল, কারণ চানাচুরটা আমার খুব পছন্দ, ঝাল চানাচুর, তা আমি সেগুলো খেলাম। সবাই একসাথে মানে একসাথে চানাচুর গেছে, কিন্তু চানাচুরটা আমার খুব পছন্দ, এজন্য আপু বাজারে গেলে আমার জন্য চানাচুরটা বেশি কিনে নিয়ে আসে। আমি আবার অন্য কিছু খাই না, শুধু চানাচুরটাই পছন্দ। তা আমার ভিডিওতে ভুল হলে আপনারা মাফ করে দেবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।